দামোদর মাস বা কার্তিক মাস সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস ভগবান বিষ্ণুর মাস বলেই খ্যাত। এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত। এই মাসে ভগবান শ্রী বিষ্ণুর সেবা একগুণ করলে সহস্রগুণ ফল লাভ করা যায়। এই মাসে প্রত্যেক মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দীপদান করা হয়। এই পুণ্য মাস সম্পর্কে পদ্মপুরাণ, ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ ও শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য বলা আছে। বন্ধুরা, আজ আপনাদের শোনাব কার্তিক মাস বা দামোদর মাসের মাহাত্ম্য কথা। তাহলে শুনতে থাকুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্র মতে কার্তিক মাসে সূর্যদেব তুলা রাশিতে অবস্থান করেন। তুলা রাশিতে সূর্য নিচস্থ। এই সময়ে দিন ছোট হয় আর রাত্রি দীর্ঘ। আমরা সূর্যের আলো কম সময়ের জন্য পাই। সূর্য আমাদের আত্মা, সমস্ত জীবের জীবনী শক্তি। তাই উত্তর গোলার্ধে সূর্যের আলো কমে আসার সঙ্গে সঙ্গে আত্মার উন্নতির জন্য, জীবনকে আলোকময় করার জন্য আমরা উৎসবে মেতে উঠি। কার্তিক অমাবস্যা তিথিতে যেমন শক্তির আরাধনায় মা কালীর পুজো করা হয়, তেমনি সর্ববৃহৎ আলোর উৎসব দীপাবলিও পালিত হয়। কার্তিক শুক্লা নবমী তিথিতে দুর্গাপূজার ঠিক 1 মাস পরে জগদ্ধাত্রী পুজো করা হয়। দীপাবলি অমাবস্যার পর ষষ্ঠ দিনটিতে অবাঙালিরা, মূলত বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দারা ছট পূজা করে থাকেন। ছট পূজা হলো সূর্যদেবের পূজা। সূর্যোদয়ে এবং সূর্যাস্তে পরিবারের মঙ্গল কামনায় সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। কার্তিক মাসকে দামোদর মাসও বলা হয়ে থাকে। দাম শব্দের অর্থ দড়ি আর উদর মানে পেট। পুরো কার্তিক মাস জুড়ে চলে ইস্কন মন্দিরে আলোর উৎসব দামোদর ব্রত, যা শুরু হয় লক্ষ্মী পূর্ণিমা থেকে আর শেষ হয় কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমায়। ভগবান শ্রীকৃষ্ণকে মাখন চুরির অপরাধে মা যশোদা কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। সেই দড়ির বাঁধন খুলতে শ্রীকৃষ্ণ 2 পাশের 2 গাছকে উপড়ে ফেলেন। সেই গাছ দুটি আসলে ছিল 2 গন্ধর্ব। বাল গোপালের স্পর্শে তারা মুক্তি পান এবং স্বর্গে ফিরে যান। শ্রীকৃষ্ণের এই বাৎসল্য লীলাকে বলা হয় দামোদর লীলা। কথিত আছে, যদি একটি করে ঘিয়ের প্রদীপ প্রতিদিন সন্ধেবেলায় সম্পূর্ণ কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়, তবে অক্ষয় পুণ্য লাভ হয়। কার্তিক মাস ভগবান বিষ্ণুর অতীব প্রিয় মাস। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয়ে থাকে দেবোত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী। মনে করা হয় ভগবান শ্রী বিষ্ণু আষাঢ়ের শুক্লা একাদশী তিথিতে শ্রী শ্রী হরিশয়নীতে শয়ন করেন আর জেগে ওঠেন দেবোত্থান একাদশীতে। তাই এই চতুর্মাস কোনো শুভ কাজ করা হয় না। ভগবান বিষ্ণুর জেগে ওঠার সাথে সাথে সমস্ত শুভ কাজ আরম্ভ হয়। এই কার্তিক শুক্লা একাদশীতেই রাজস্থানের পুষ্কর শহরে শুরু হয় পুষ্কর মেলা। মনে করা হয় এ সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা পুষ্কর সরোবরে যে যজ্ঞ করেন, তাতে উপস্থিত থাকেন স্বর্গের সমস্ত দেবদেবীরা। তাই এই সময়ের আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম। কার্তিক পূর্ণিমা তিথিতে পালিত হয় শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবজির জন্মদিন প্রকাশ উৎসব। আলোর মালায় সজ্জিত হয় গুরুদ্বার। পুরো কার্তিক মাসেই পূর্বপুরুষের উদ্দেশ্যে আকাশ প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত আছে। আগেকার দিনে সন্ধে নামলেই বাড়ির ছাদ বা চালে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হতো আকাশ প্রদীপ। এই দৃশ্য যদিও আজকাল বিরল। কার্তিক মাসের শেষ দিন কার্তিক সংক্রান্তি। সূর্যদেবের এবার রাশি পরিবর্তনের পালা।
সে যাবেন বৃশ্চিক রাশিতে। কার্তিক সংক্রান্তিতে দেব সেনাপতি কার্তিকের পুজো করা হয়। কোনো কোনো অঞ্চলে আবার এই দিন থেকেই শুরু হয় ইতু পূজা, চলে অগ্রহায়ণ সংক্রান্তি পর্যন্ত। ইতু পুজো সূর্যের পুজো, তাই কার্তিক মাস উৎসবের মাস। এই সময় অন্তরাত্মার উন্নয়ন ও পরিশুদ্ধির সময়। বিভিন্ন পুরাণে কার্তিক দামোদর মাসের ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, সর্বতীর্থে যে স্নান, সর্বদানের যে ফল, কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না। একদিকে সর্বতীর্থ, দক্ষিণাসহ সর্বযজ্ঞ, পুষ্করে বাস, কুরুক্ষেত্রে ও হিমাচলে বাস, মেরুতুল্য সুবর্ণদান। হে বৎস, অন্যদিকে সর্বদা কেশবপ্রিয় কার্তিক মাস। কার্তিকে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যা কিছু পুণ্য করা হয়, হে নারদ, তোমার নিকট সত্য বলছি, তা সকল অক্ষয় হয়। কার্তিকের সমান মাস নাই, সত্যযুগের সমান যুগ নাই, বেদের সমান শাস্ত্র নাই, গঙ্গার সমান তীর্থ নাই। সর্বদা বৈষ্ণবগণের প্রিয় কার্তিক শ্রেষ্ঠ মাস। কার্তিকে উৎপন্ন সকল বস্তু বৈষ্ণবগণ ভক্তিপূর্বক সেবা করেন। হে মহামুনে, বৈষ্ণব নরকস্থ সকল পিতৃগণকে উদ্ধার করেন। পদ্মপুরাণে কার্তিক মাসের মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে, যেমন দামোদর ভক্ত বৎসল সর্বজনবিদিত, তার এই দামোদর মাস সেইরূপ ভক্ত বৎসল, স্বল্প সেবাকেও বহু করে নেন। কার্তিকে দীপদান দ্বারা এই পরমেশ্বর শ্রীহরি প্রীত হন। প্রদত্ত দীপ প্রবোধন ফলেও শ্রীহরি সুগতি দান করেন। স্কন্দপুরাণে কার্তিক মাসের মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে, বারাণসীতে কুরুক্ষেত্রে, নৈমিষারণ্যে পুষ্করে ও অবদয় তীর্থে গমন করে যে ফল লাভ হয়, কার্তিকে ব্রত করে সেই ফল লাভ হয়। হে মুনি শার্দুল, কার্তিকে নিজ শক্তি অনুসারে বিষ্ণুব্রত শাস্ত্রবিধি মতো যিনি করেন, সংসার মুক্তি তার হস্তগত হয়। হে দ্বিজোত্তম, কার্তিকে নিজ শক্তি অনুসারে বিষ্ণুব্রত শাস্ত্রবিধি মতো যিনি করেন, সংসার মুক্তি তার হস্তগত। হে দ্বিজোত্তম, কার্তিকে অন্নাদি দান, হোম, তপস্যা, জপ যা কিছু করলে তা অক্ষয় ফলপ্রদ বলেই কথিত হয়। কার্তিকে পলাশপত্রে ভোজন দ্বারা মানব সর্বকাম ফল ও সর্বতীর্থ ফল লাভ করে ও নরক দর্শন করে না। কার্তিকে শাস্ত্রালোচনার মাহাত্ম্যে স্কন্দপুরাণে বর্ণনা করা হয়েছে, যে মানব কার্তিক মাস গীতা শাস্ত্রাভ্যাস দ্বারা যাপন করে, হে শ্রীনারদ, তার সংসারে পুনরাগমন দেখি না। যারা কার্তিকে নিয়মপূর্বক ভক্তিভরে শ্রীহরি কথা শ্রবণ করেন, শ্লোকার্ধ বা শ্লোকপাদ হলেও তারা শতগাভিদান ফল পান। হে মুনি শার্দুল, কার্তিকে মঙ্গলার্থ বা লোভ বুদ্ধিতে যিনি হরি কথা কীর্তন করেন, তিনি শতকুল উদ্ধার করেন। যিনি কার্তিকের নিত্য শাস্ত্র চর্চায় যাপন করেন, তিনি সর্বপাপ নিঃশেষে দগ্ধ করে অযুত যজ্ঞের ফল লাভ করেন। হে মুনি শ্রেষ্ঠ, কার্তিকে যিনি হরিকথা শ্রবণ করেন, তিনি শতকোটি জন্মের আপদ সমূহ থেকে নিস্তার পান। হে মুনে, যিনি কার্তিকে যত্নসহ নিত্য শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকও পাঠ করেন, তিনি অষ্টাদশ পুরাণ পাঠের ফল পান। কার্তিক মাসে আকাশ প্রদীপ নিবেদনের মাহাত্ম্য। প্রাচীনকালে শঙ্খ নামে এক অসুর ছিল, যে সমুদ্র বা সাগরের পুত্র ছিল। সে বলপূর্বক ইন্দ্রলোক সহ সমস্ত লোক অধিকার করে নিয়েছিল। সব দেবতারা এই অসুরের ভয়ে নিজ নিজ লোক পরিত্যাগ করে একটি গুহায় আত্মগোপন করেছিল। শঙ্খাসুর ভাবল, যদিও আমি দেব সকলকে পরাস্ত করেছি, তথাপি তাদেরকে অত্যন্ত ক্ষমতাশালী বলেই মনে হয়। সে উপলব্ধি করল যে দেবতারা বৈদিক মন্ত্রসমূহ থেকে শক্তি আহরণ করেন
ও ভাবল আমি বেদসমূহ লুণ্ঠন করব, যাতে দেবতারা হীনবল হয়ে পড়েন। তাই চেতনা নিয়ে শঙ্খাসুর ব্রহ্মার ধাম সত্যলোক থেকে বেদসমূহ লুণ্ঠন করে নিল। অসুর কর্তৃক লুণ্ঠিত হবার কালে মূর্তিমান দেবতা সমূহ ভীত হয়ে তার নিয়ন্ত্রণ এড়িয়ে পলায়ন করল ও যজ্ঞ মন্ত্র বীজসমূহ সহ জলে মিশে গেল। শঙ্খাসুর বেদের সন্ধানে সমুদ্রে প্রবেশ করলে তাদের কোথাও পেল না। এই সংকটে দেবতারা যোগনিদ্রায় নিদ্রিত শ্রী ভগবানের সমীপবর্তী হয়ে তার স্তব করলেন। তাদের স্তব শুনে শ্রী ভগবান জাগ্রত হয়ে বললেন, হে দেবগণ, আপনাকে স্তবে প্রসন্ন হয়ে আপনাদের বরদান করতে আমি ইচ্ছুক হয়েছি। আপনারা আমাকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জাগ্রত করেছেন। এ কারণে এই তিথি আমার কাছে অত্যন্ত প্রসন্নতা বিধায়ক ও সম্মানের। শঙ্খাসুর দ্বারা লুণ্ঠিত বেদসমূহ সমুদ্রে লীন হয়ে আছে। আমি এই শঙ্খাসুরকে সংহারপূর্বক আপনাদেরকে বেদ এনে দেব। কার্তিক মাসে প্রাতঃস্নান মাত্রই যজ্ঞের পবিত্র বাড়িতে অবভূত স্নান বলে গণ্য হবে। আজ থেকে কার্তিক মাসে আমি জলে অবস্থান করব। মুনিবৃন্দের সঙ্গে আপনারা সকল দেবতাগণ অনুগ্রহপূর্বক আমার সহিত জলে প্রবেশ করুন। এই বলে শ্রী ভগবান মৎস্যরূপ ধারণ করে আকাশ থেকে জলে প্রবেশ করলেন। শঙ্খাসুরকে সংহার করে শ্রী ভগবান বদ্রীবনে বা হিমালয়ের বদ্রিকাশ্রমে আগমন করলেন। সেখানে তিনি সকল ঋষিগণকে আদেশ করলেন, হে মুনি ঋষিগণ, আপনারা সকলে অবিলম্বে সমুদ্রে প্রবেশপূর্বক জল থেকে বৈদিক মন্ত্রসমূহ সংগ্রহ করুন। ইতিমধ্যে আমি দেবগণ সহ প্রয়াগে অবস্থান করব। শ্রী ভগবানের এই আদেশ প্রাপ্ত হয়ে সকল মহর্ষিবৃন্দ তাদের তপস্যা বলের দ্বারা যজ্ঞ ও অন্য মন্ত্রাদি সহ বেদসমূহকে উদ্ধার করলেন। সেই দিন অবধি ঋষিগণ যে যে মন্ত্রগুলি উদ্ধার করলেন তাদের সহিত যুক্ত হলেন ও প্রত্যেকে সেই মন্ত্রের ঋষিরূপে পরিচিত হলেন। অতঃপর সকল ঋষিগণ একসঙ্গে প্রয়াগে গিয়ে শ্রী ভগবানকে দর্শন করলেন। তথায় সকল বেদমন্ত্র সমূহ তারা শ্রী বিষ্ণু ও ব্রহ্মাকে অর্পণ করলেন। বেদসমূহের পুনঃপ্রাপ্তিতে ব্রহ্মা অত্যন্ত প্রসন্ন হলেন ও তিনি সকল দেবঋষি সহ প্রয়াগে এক অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করলেন। কার্তিক মাসে দীপদানের মাহাত্ম্য। কার্তিকে নিমেষার্ধকাল দীপদান ফলে সহস্র কোটি কল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয়। হে বিপ্রেন্দ্র, কার্তিকে কেশবপ্রিয় দীপদানের মাহাত্ম্যে শ্রবণ করো। দীপদান দ্বারা পৃথিবীতে আর পুনর্জন্ম হয় না। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে, চন্দ্রগ্রহণে, নর্মদাতে যে স্নান ফল, কার্তিকে দীপদানে তা কোটিগুণ ফল হয়। কার্তিকে যার দীপ ঘৃত বা তিল তৈল দ্বারা প্রজ্বলিত হয়, হে মুনিবর, তার অশ্বমেধ যজ্ঞে কি ফল? কার্তিকে জনার্দনে দীপদান ফলে মন্ত্রহীন, ক্রিয়াহীন, শৌচহীন সকলই সম্পূর্ণতা প্রাপ্ত হয়। কার্তিকে কেশবের অগ্রে যিনি দীপদান করেন তার সর্বযজ্ঞ দ্বারা যজন ও সর্বতীর্থে স্নান হয়। মেরু মন্দার পর্বত সদৃশ অশেষ পাপসমূহ করলেও কার্তিকে দীপদান প্রভাবে সর্বপাপ দগ্ধ হয়, এতে সন্দেহ নাই। কার্তিকে বাসুদেবের সম্মুখে গৃহে বা আয়তনে দীপদান মহাফল বৈকুণ্ঠলোক প্রাপ্ত হয়। যিনি কার্তিক মাসে মধুসূদনের অগ্রে দীপদান করছেন তিনি মনুষ্যলোকে জন্ম সার্থক করেছেন। তিনি ধন্য, তিনি কীর্তিমান। কার্তিকে অতি অল্পকাল মাত্র দীপদানে যে ফল তা যজ্ঞশত দ্বারা বা তীর্থশত স্নান দ্বারা প্রাপ্য নয়। হে নারদ, ত্রিভুবনে এমন কোনো পাপ নাই যা কার্তিকে শ্রীকেশবের অগ্রে দীপদান দ্বারা শোভন করতে পারে না। কার্তিকে শ্রী বাসুদেবের অগ্রে দীপদান করে সকল বাধা মুক্ত হয়ে নিত্যধাম প্রাপ্ত হয়। যিনি কার্তিক মাসে কর্পূর দ্বারা দীপ প্রজ্বলিত করেন, বিশেষত দ্বাদশীতে, তার পুণ্য তোমাকে বলছি। হে নারদ, তার কুলে যারা জন্মেছে এবং যারা জন্মাবে, আর যারা বহু অতীতে যাদের সংখ্যা নাই, তারা চক্রপাণি শ্রীকৃষ্ণের প্রসাদে দেবলোকে ইচ্ছামতো
সুদীর্ঘকাল ক্রীড়া করে সকলে মুক্তি লাভ করবে। কার্তিকে বৈষ্ণব গৃহে যে মানব দীপদান করে তারও সর্বদা ধন, পুত্র, যশ, কীর্তি লাভ হয়। যেমন মন্থন দ্বারা সর্বকোষ্ঠে অগ্নিদৃষ্ট হন, সেইরূপ দীপদান প্রভাবে ধর্ম সর্বত্র দৃশ্য হন, এতে সংশয় নাই। হে বিপ্রেন্দ্র, নির্ধন ব্যক্তিরও আত্মবিক্রয় করে কার্তিকে পূর্ণিমা যাবৎ দীপদান কর্তব্য। হে মুনে, কার্তিকে বিষ্ণু মন্দিরে যে মূঢ় ব্যক্তি দীপদান না করে সে বৈষ্ণব মধ্যে স্বীকৃত নয়। দ্বাদশ মাসের মধ্যে কার্তিকী শ্রীহরির সর্বাধিক প্রিয়। এ সময়ে যিনি শ্রী বিষ্ণুর সামান্য আরাধনা করেন, কার্তিক মাস তাকে শ্রী বিষ্ণুর অপ্রাকৃত ধামে বাস প্রদান করে। শ্রী দামোদর মাস এই কার্তিক মাস ভক্তদের ভালোবাসে। কার্তিক মাস সামান্যতম ভক্তিকে প্রচুর গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটিমাত্র প্রদীপ নিবেদনে প্রসন্ন হন। যারা দামোদরের উদ্দেশ্যে দীপদানের ব্যাপারে অন্যদেরকে প্রদীপ প্রজ্বলনে সাহায্য করেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে মহিমান্বিত করেন। স্কন্দ পুরাণে কথিত হয়েছে, কার্তিক মাসে দান, যজ্ঞ, জপ ও তপস্যা করা হলে হে দ্বিজশ্রেষ্ঠ তা অক্ষয় ফল প্রদান করেন। হে নারদ, আমি স্বয়ং দেখেছি যে কোনো ব্যক্তি কার্তিক মাসে মহানন্দে ভাগবত গীতা পাঠ করলে তিনি জন্ম মৃত্যুময় এই পৃথিবীতে আর প্রত্যাবর্তন করেন না। যে ব্যক্তি কার্তিক মাসে শ্রী বিষ্ণু সহস্র নাম ও গজেন্দ্র মোক্ষণ লীলা পাঠ করে তার পুনর্জন্ম হয় না। হে মহর্ষি, অনুগ্রহপূর্বক অন্য সমস্ত ধর্মাচরণ পরিত্যাগপূর্বক কার্তিক মাসে কেবলমাত্র ভগবান কেশবের বিগ্রহের সামনে পবিত্র শাস্ত্রসমূহ শ্রবণ করুন। পদ্মপুরাণে কথিত আছে, কার্তিক মাসে ভূমিতে শয়ন, ব্রহ্মচর্য অবলম্বন, পলাশপত্রের উপর হবিষ্যান্ন আহার ও শ্রী দামোদরের আরাধনা করা কর্তব্য। এই রূপে সর্বপাপ মুক্ত হয়ে ভগবত ধামে সারূপ্য মুক্তি লাভ করে শ্রীহরির সাক্ষাৎ সেবানন্দ লাভ হয়। অধিকন্তু বলা হয়েছে, যে ব্যক্তি সমগ্র কার্তিক মাস ব্যাপী প্রত্যুষে ওঠেন, স্নান করেন, ইন্দ্রিয় সংযত রাখেন, শান্ত রাখেন, জপ করেন ও শুধুমাত্র হবিষ্যান্ন গ্রহণ করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। যে ব্যক্তি সমগ্র কার্তিক মাসে দিনে একবার মাত্র আহার করেন, তিনি অতি বিখ্যাত, শক্তিশালী ও নায়কোচিত হয়ে ওঠেন। যে ব্যক্তি কার্তিক মাসে পলাশপত্রের উপর ভোজন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। যে জন শ্রীহরির প্রসাদভোজী হন তার মোক্ষ লাভ হয়। যে ব্যক্তি যোগ্য ব্রাহ্মণ নন তার পক্ষে পলাশ বৃক্ষের মাঝখানের পাতায় ভোজন করা উচিত না। আরও বলা হয়েছে, কার্তিক মাসে যিনি সর্বশক্তিমান ভগবান শ্রীহরির আরাধনা করেন, শ্রীহরি তার সহস্র অপরাধ ও বহু ভয়াবহ পাপকর্ম মার্জনা করেন। যে ব্যক্তি শ্রী বিষ্ণুকে ঘৃত ও শর্করাযুক্ত সুস্বাদু পরমান্ন নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন, তিনি দৈনিক মহাযজ্ঞ অনুষ্ঠানের ফলপ্রাপ্ত হন। শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছেন, যারা কার্তিক মাসে স্নান, রাত্রে জাগরণ, দীপদান ও তুলসীবন সংরক্ষণ করেন তারা শ্রী বিষ্ণুর ন্যায় দিব্যদেহ লাভ করেন। যারা 3 দিবস মাত্র এ সকল পুণ্যকর্ম করেন, দেবগণও তাদের সর্বপ্রকারে সম্মানিত করেন। যারা সমগ্র জীবন এই সকল পুণ্যকর্মের অনুষ্ঠান করে এসেছেন তার আর কি কথা। আকাশ প্রদীপ দানের মহিমা। পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি কার্তিক মাসে উচ্চাকাশে মহাদেব দান করেন তিনি সমস্ত কুটুম্বগণ সহ বিষ্ণুলোকে গমন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, দামোদর ও কার্তিক মাসের ব্রতের মাহাত্ম্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।